وصل على رسوله الكريم وبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শান দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর অন্য দিক থেকে জাতি হিসাবে সত্যি আমরা আনন্দিত এবং খুশি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জনতা, এই জাতির প্রাণের দাবির বিজয় দিয়েছেন। আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজ আমি উদ্ভূত পরিস্থিতির আলোকে এর সমাধান কল্পে ইসলাম কি করে এ বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। চলুন আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আমরা জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার, নিষ্পেষণ, জুলুম সহ্য করেছেন। একটা পর্যায়ে তিনি জুলুমে জর্জরিত হয়ে আল্লাহ তাআলার আদেশে তার আপন মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পবিত্র মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় রাসূলুল্লাহ চলে গিয়েছেন। আমরা জানি এই মাক্কি জীবন হলো 13 বছর আর মাদানী জীবন 10 বছর। এই 13 বছর নবুয়তি জীবন। এই পুরো জীবনে ইসলামের সূচনার প্রারম্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। এমনকি রাসূলুল্লাহর পুরো জীবনে প্রায় 2600 সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইসলামের সুমহান কালেমার পতাকা ঝাঁকাকে উজ্জীব করতে জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল জীবিত, রাসূলের সাহাবীদের এরকম নজরানা পেশ করতে হয়েছে। রক্তের বিনিময়ে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বাতিলের বিরুদ্ধে জয় পেয়েছে। এটাই ইতিহাস। সুতরাং রাসূল যখন এই এত কষ্টের পরে, এত জীবন শাহাদাতের বিনিময়ে বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এই মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সহিংস হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি সহিংস আচরণ করেন নাই। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে যখন মক্কায় রওনা করেছে, মক্কাবাসী তদানীন্তন কাফের যে সকল লিডাররা ছিল, নেতারা ছিল, কুরাইশদের এবং অন্যান্য বংশের, তারা রাসূলকে প্রতিরোধ করার জন্য সামনে আসার সাহস পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন সাধারণ ক্ষমা। কিছু নির্দিষ্ট স্থান বলা হলো যারা এই এই জায়গায় অবস্থান দিবে
তাদের প্রতি কোনো আক্রমণ করা হবে না। তো দেখা গেল রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করলেন, মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়ে গেল, কেউ ঘর থেকেই বের হয় নাই। হাতে গোনা কয়েকটা নেতা শ্রেণীর কাফেরকে রাসূলুল্লাহ মৃত্যুর ঘোষণা দিলেন যে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, এদের কোনো ক্ষমা নেই। এর বাহিরে সাধারণ মানুষের অন্যদের সাধারণ ক্ষমা। এই ঘোষণার পরে সেই মৃত্যু প্রাপ্ত যারা ছিল, মৃত্যুদণ্ড প্রাপ্ত, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে কয়েকজন গোপনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করেছি, আমাকে কি একটু ক্ষমা করা যায় না? তার ভিতরে একজন ছিল হিন্দা। আপনারা জানেন যে জিহাদের ময়দানে রাসূলের নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু হত্যা করে নাই, শহীদ করে নাই, শহীদ হওয়ার পরে তার বুক ছিঁড়ে কলিজা বের করে চাবাইছে। কি নিঃশংস হত্যাযোগ্য অসমিক নির্যাতন করেছে। এই হামজা রাসূলের কাছে আসলেন, আত্মসমর্পণ করলেন, রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তিনি কালেমা পাঠ করেছেন, এবং বললেন যে যেহেতু তুমি আমার চাচাকে শহীদ করেছো, তুমি সবসময় আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার সেই বিভৎস দৃশ্য আমার চোখে পড়ে। তুমি ঈমান গ্রহণ করেছো, তোমাকে ক্ষমা করা হলো, কিন্তু তুমি সবসময় আমার কাছে। প্রিয় হাজির, বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আলোচনাটা হুজুর করলে আমি খুশি হতাম, আমি বলেছিও। আর আমাকে নতুন মসজিদ থেকে অনেকে আমাকে যেতে বলছিলেন, বারবার ফোন দিচ্ছিলেন, কিন্তু আমি মনে করেছি যে আপনাদের কাছেই আমি আসি, এজন্য আমি গেলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে তাদেরকেও আমাকে একটু সময় দিতে হবে, আর আমাকে যেখানেই যাচ্ছি কথা বলতে হচ্ছে, যার জন্য হুজুর কথা বলতেই ভালো হতো। প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতে চাই, আমরা এই বিজয় পেয়ে আমরা যেন শোনা হই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমরা আমাদের ভাই হিসেবে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমার যোগ্য যে সকল অপরাধ যারা করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমাদের কোনো কষ্ট নাই, যেহেতু আল্লাহ এই বিজয় আমাদের দিয়েছেন, এতেই আমরা আনন্দিত। আর যদি এমন ক্ষতি হয় যেটা আসলে শাস্তিযোগ্য, যার ক্ষমা সহজে করা যায় না, সেটা বাংলাদেশে প্রচলিত আইন এবং শরিয়ার আইনের আলোকে আমরা সেগুলোকে ব্যবস্থা নিব পর্যায়ক্রমে, কিন্তু আমরা হাতে আইনকে তুলে নিব না। আমরা নিজেদের জায়গা থেকে একজন মুসলিম ভাই হিসেবে তাকে আমরা আঘাত করব না। আল্লাহ তাআলা আমাদের এই যে সুযোগটা করে দিলেন বাংলাদেশের আপামর জনতা, আমি কিন্তু খোলামেলা কথা বলছি, আপনারা কেউ আমার প্রতি কষ্ট নেবেন না, খারাপ ভাবে নেবেন না। ইসলামের যে বিধি নিষেধ দিক নির্দেশনা, সেই জায়গা থেকে আমি কথা বলছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে অনেক রাজনৈতিক দল থাকে, এটাই নিয়ম। তো এই কারণে যেহেতু গণতান্ত্রিক, তাই যত জনগণ আছে, নাগরিক আছে, তাদের নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। যদিও আমরা প্রায় 18 বছর এই মত প্রকাশের পূর্ণাঙ্গ অধিকার পাইনি, এমনকি ফেসবুকে একটা লেখাও যদি আমরা লিখেছি, সেজন্য আমাদের মামলা খেতে হয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো, এই কথা বলার ক্ষেত্রেও আমরা বাধাপ্রাপ্ত হয়েছে, যেটা ঈমানের প্রশ্ন। কোরআন এবং সুন্নাহর কথা যদি আপনি কোরআনে আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা হাদিসে বলেছেন, এই কথাকে চাপায়া যদি কেউ বলে, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। তাহলে আমাদের এই ধর্মীয় দায়িত্ব আমরা পালন করতে অনেক ক্ষেত্রে পারি নাই, যদিও টুকটাক চেষ্টা করেছি, কিন্তু তাও অনেক রক্তচক্ষুকে ফেস করতে হয়েছে। অতএব এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাই তারা আমাদের উপর এটা জুলুম করেছে কেন? কারণ গণতান্ত্রিক দেশ হিসেবে আমার মত প্রকাশের অধিকার ছিল, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটা তারা ঠিক করেন নাই। কিন্তু আমরা তাদেরকে বাধা দিতে চাই না। তাদের যদি কোনো কথা থাকে, তাদের যদি কোনো অভিযোগ থাকে, তাদের যদি কোনো দাবি থাকে, নির্ভয়ে তারা আমাদের মুসলিম ভাই হিসাবে, এদেশের নাগরিক হিসাবে, তার সামাজিক অধিকার হিসাবে, তার রাজনৈতিক অধিকার হিসাবে, তার রাষ্ট্রীয় অধিকার হিসাবে, নাগরিক অধিকার হিসাবে, সাংবিধানিক অধিকার হিসাবে আমাদের কাছে অবশ্যই তিনি বলবেন। এই পথ উন্মুক্ত থাকবে এবং আলোচনার ভিত্তিতে বিষয়গুলোকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা কখনো সহিংস নই, আমাদের বুক ভরা দরদ তাদের কাছে। অতএব এই বিষয়টা সবাই আমরা মাথায় রাখবো, কারোর প্রতি যেন জুলুম না হয়।
আর আরেকটা বিষয় আমি বলতে চাই, তা হলো বিজয় উদযাপনের ক্ষেত্রে রাসূলুল্লাহ যে ফর্মুলা আমাদের দিয়েছেন, আমরা যদি পবিত্র কোরআন সূরাতুন নাসরের দিকে তাকাই তাহলে দেখতে পাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ, এই সূরাটা আমাদের সবার মুখস্থ আছে না? ছোট্ট সূরা আলহামদুলিল্লাহ, আমাদের সকল সূরাতুন নাসর। এটা হলো সর্বশেষ অবতীর্ণ সূরা রাসূলের উপর। কোরআনের অবতীর্ণ সর্বশেষ সূরা কোনটা? সূরাতুন নাসর। এবং পূর্ণাঙ্গভাবে একসাথে এই তিনটা আয়াত আল্লাহ তাআলা তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন। যখন এই আয়াত অবতীর্ণ হলো, হওয়ার পরে বিজ্ঞ সাহাবী যারা, প্রাজ্ঞ সাহাবী যারা, তারা কান্না শুরু করে দিলেন। এখন অনেক প্রবীণ, অনেক নতুন সাহাবী তারা জিজ্ঞাসা করলো যে আপনারা কাঁদছেন তো, একটু সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের দিকে প্রবেশ করছে, তারা ইসলামের দিকে চলে আসছে। আপনার সমর্থন বেড়ে যাচ্ছে। আপনি যেটা চান, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিতে চান, এভাবে দলে দলে মানুষ ইসলামে প্রবিষ্ট হবে। এটা তো আনন্দের সংবাদ, অথচ আপনারা কেন কাঁদছেন? তখন জ্ঞানী বৃদ্ধ, বয়োবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনারা বললেন যে আমাদের মনে হয় যে দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে দুনিয়ার জীবনে পাঠিয়েছিলেন, এই দায়িত্ব মনে হয় শেষের পর্যায়ে। কারণ এই সূরা থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু ইসলাম পূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল মনে হয় আমাদের ভিতরে আর বেশি দিন থাকবেন। ঠিক এই সূরা অবতীর্ণ হওয়ার কয়েক মাস পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাছে নিয়ে নিলেন। প্রিয় হাজিরিন, তো এখানে দেখেন, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতর প্রবিষ্ট হচ্ছে, তখন আপনার দায়িত্ব হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুবহানাল্লাহ। বিজয় উদযাপনের ফর্মুলা এই সূরার ভিতর বর্ণনা করা হচ্ছে। যেমন রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে এই ফর্মুলায় বিজয় উদযাপন করেছেন, কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। হে রাসূল, তুমি তোমার প্রতিপালকের, সেই মহান সত্তার যিনি তোমাকে বিজয় দিয়েছেন, তার প্রশংসা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি চুরি চামারি যে মাইক ধরে ব্যস্ত হয়ে যায় না, ঘর লুটের জন্য দোকান লুটতে ব্যস্ত হয়ে যায় না, বরং তুমি তোমার রবের প্রতি সিজদা, এই মস্তক অবনত করে দাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার ওই প্রতিপালকের জন্য। এবং ওয়াস্তাগফির, শুধু তুমি সিজদা অবনত হবে, বিনয়ী হবে তাই না, 2 নম্বর ফর্মুলা, তুমি আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করবে। কি করবে? ক্ষমাও প্রার্থনা করবে যে আল্লাহ, এই বিজয় ছিনিয়ে আনতে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে, এই ভুল ভ্রান্তিগুলো তুমি মাফ করে দাও। আমরা মানুষ হিসাবে বিজয় আমাদের দিয়েছে, কিন্তু এই বিজয় অর্জনের পিছনে যে দীর্ঘ প্রচেষ্টা, এই প্রচেষ্টার ভিতর যে ভুল আমাদের হয়েছে, আল্লাহ এই ভুলগুলো আমাদের তুমি মাফ করে দাও। এই 2টা ফর্মুলার বাইরে আমরা যাব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা ইবাদত বাড়িয়ে দিব, বেশি বেশি করে আরো বিনয়ী হব, আমাদের মনে আরো বেশি দরদ আমরা পোষণ করব, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আমাদের যদি কোনো ভুল হয়ে যায় থাকে, এই ভুলগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আর নতুন করে আমার জন্য আমরা কোনো ভুল না করি। আমরা যেন এমন না হই, মানুষের প্রতি আক্রমণাত্মক ভঙ্গি যেন পোষণ না করি। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো আগেই বললাম, বড় ধরনের অপরাধ তারা করেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না, এই সকল ক্ষেত্রে আমরা ধৈর্য অবলম্বন করব। যদি সেটা ফৌজদারি দণ্ডবিধির আলোকে অপরাধ এর পর্যায়ে যায়, আমরা আইনি আশ্রয় গ্রহণ করব। শরীয়ী আইনের আলোকে, এবং পাড়ায় মহল্লায় প্রত্যেক জায়গায় যে শান্তি কমিটি গঠন করা হবে,
কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা তাদেরকে এই আইনি প্রক্রিয়া শাস্তির অধীনে আনবো, কিন্তু নিজে আমরা হাতে আইন তুলে নিব না। এই বিষয়টা আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে, তা নাহলে আমরা অখুশি হবে। এবং এই বিজয়টা মূলত ছাত্রদের মাধ্যমে অর্জিত হয়েছে। পৃথিবীর ইতিহাস এমন, যুবকদের মাধ্যমে প্রত্যেকটি অর্জন এসেছে। আজকে অনেকে আমাকে বলেছেন আপনি ফাটায়া থাকবেন, আপনি এইভাবে কথা বলবেন, ওইভাবে বলবেন। তখন আমি বলেছি যে আমি কি বলবো সেটা আমার বুঝ আছে, তাই না? আপনি আমাদের বিজয় দিয়েছেন, এখন কথা আরো নরম সুরে বলবো। আগে যতটা গরম বলতাম এখন তাও বলা যাবে না, এখন আরো বিনয়ের সাথে বলতে হবে। কারণ তাহলে অন্য মানুষ মনে করবে ওই যে এখন একটু ভালো সময় যাচ্ছে এই জন্য অত্যাচারী হয়ে যাচ্ছে। খবরদার, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। অন্যায় আমরা হতে দিব না, আমাদের কথা আমরা কোনো অন্যায় হতে দিব না। অন্যায়ের সকল পথগুলো আইনের মাধ্যমে আস্তে আস্তে করে বন্ধ করে দিব। এবং নৈতিক সংশোধনী আমাদের প্রয়োজন। আমাদের সামাজিক এবং নৈতিক ভাবে সংশোধিত হতে হবে। আমাদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে। যে সকল কারণে অপরাধ সংঘটিত হয়, এই অপরাধগুলো যেন আর না হয়, এজন্য যুব সমাজকে আমরা উদ্বুদ্ধ করব। আমাদের যারা নেতৃত্বে থাকবেন, যারা আমাদেরকে চালাবেন, আমরা তো ছোট মানুষ, আপনারা আমাদের যারা পরামর্শ দিবেন, আমাদেরকে লিড দিবেন, আমাদেরকে চালাবেন, তারা প্রত্যেকটা বিষয় একটু ভেবে চিন্তে কোরআন সুন্নাহর আলোকে বলবেন। কারণ যুবকদের তো এমনিতেই রক্ত গরম থাকে, স্বাভাবিক। যেমন আমরা এই আন্দোলনে, আমি তো সম্মুখ সারিতে থেকে দেখেছি যে যুবকদের কি বাদ হয় না জোয়ার। কারণ এদের তো আর কিছু জান নাই, এদের তো আর কিছু জান নাই। এরা যে কোনো একটা বিষয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই এরা নিজেদের থেকে, আপনারা যদি আরো একটু উস্কানিমূলক কথা বলেন, এদের যদি আপনি কাউকে বাইরে আনতে বলেন, ওরা তো তারা মাইরে বাইরে নিয়ে আসবে, তাই না? এজন্য এই ব্যালেন্সটা আমাদের করতে হবে। রাসূলুল্লাহ এই কাজটা মক্কা বিজয়ের সময় করেছেন, আর ওই সময় আয়াত অবতীর্ণ করা হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি স্মরণ রাখেন আপনার রব কিন্তু অতিশয় দয়ালু, তিনি ক্ষমা করবেন। অতএব আমরা অন্যদের মতো আচরণ করব না। অন্যরা যে আচরণ করেছে আমরা যদি ওই আচরণ করি তাহলে তফাৎ কি থাকলো? তাহলে রাসূলের মাঝে এবং আবু জাহেলদের মাঝে তফাৎটা কি থাকলো? এইজন্য রাসূলুল্লাহ আবু জাহেলদের পথ কখনো গ্রহণ করেন না। মুমিনরা কখনো আবু জাহেলদের পথ গ্রহণ করে না। নিয়মের আলোকে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটি অপরাধের জবাব ইনশাআল্লাহ দেওয়া হবে। আর মানুষের মত প্রকাশের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, তখন সেখানে অমুসলিম ছিল না, কাফের ছিল না। তা তাদেরকে রাসূল ইচ্ছা করলে মেরে ফেলতে পারতেন না? তাদের অধিকার বঞ্চিত করতে পারতেন না? সমাজ থেকে বের করে দিতে পারতেন না? তাদের দোকানপাট বন্ধ করে দিতে পারতেন না? তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিতে পারতেন না? রাসূল এটা করেছেন? না, এটা করেন নাই। বরং তাদেরকে বুক ভরা দরদ দিয়ে বুঝাইছেন যে ভাই, তুমি যে পথে আছো এটা জাহান্নামের পথ, তুমি যে পথে আছো এটা খারাপ পথ, তুমি যে অপরাধ করেছো এজন্য আল্লাহর কাছে তওবা করো এবং এই পথ ছেড়ে দিয়ে এই কল্যাণের পথে আসো, শান্তির পথে আসো, জান্নাতের পথে আসো। কারণ এই জীবন শেষ না, আমাদের মূল জীবন মৃত্যুর পর। ওই জীবনে যদি তুমি সফল হও এটাই চূড়ান্ত সফলতা। এভাবে বুঝিয়েছেন, যারা বুঝেছেন ঈমান গ্রহণ করেছেন এবং তারা সামাজিকভাবে সমান অধিকার ভোগ করেছে। এই জন্য আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের মত প্রকাশের অধিকার রাখে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি না করে সীমার ভিতর থেকে তিনি তার মত প্রয়োগ করবেন, আমরা এই সুযোগ দিব। আমাদের যেমন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, তালা দিয়ে রাখা হয়েছিল, আমরা এরকম করব না, কখনো না। তার নাগরিক অধিকার তাকে দিতে হবে। যদি আমার দ্বারা সত্যাচারিত হয়, আল্লাহর আদালতে পরকালে উনি আল্লাহর কাছে নালিশ করবেন, জান্নাত ও একটু সুযোগ পেয়ে আমাকে এই কাজটা করতে দেয় নাই, তখন কিন্তু আমার জবাবদিহি করতে হবে। দুনিয়ায় আপনার পাওয়ার আছে, আপনি ইচ্ছা করলে আমাকে ডেকে নিয়ে হাত ভেঙে দিতে পারেন, এরকম তো সময় গিয়েছে না? এখন এই উদ্ভূত যে পরিস্থিতি, যদি ছাত্র সমাজ জনতা চায় এ দেশে কাউকে কিছু করতে, এই অধিকার কিন্তু তাদের আছে এবং এই পাওয়ার তাদের এখন আছে, পারে। কিন্তু উনি যদি সহনশীল হন তাহলে আল্লাহর রহমত তিনি দ্বিগুণ পাবেন। আমার কথা এতটুকু। এজন্য
এই সার্বিক বিষয়টা আমাদের খেয়াল রেখে চলতে হবে। আর আমি আমাদের শান্তি কমিটির সম্মানিত সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, তার প্রতি অনুরোধ রাখবো যে এই যুব সমাজকে আপনি অবশ্যই এবং অন্য সকলে মিলে, কমিটির সকলে গ্রামবাসীর সম্মতিক্রমে সুন্দরভাবে চালাবেন, যাতে করে তারা নৈতিকভাবে অধঃপতিত না হয়, তারা মাদকাসক্ত না হয়, তারা অত্যাচারের সাথে জড়িত না হয়, চুরিচামারিতে জড়িয়ে না যায়, নৈতিক স্খলন যেন না হয়, এই বিষয়টা দেখবেন। আর বিজয় উদযাপনের ক্ষেত্রে অশ্লীলতা যেন না হয়, যেমন গান বাজনা বাজানো, বক্স টক্স বাজানো, এগুলা যেন না হয়। এত শহীদদের জীবনের বিনিময়ে এই অর্জন, এই আল্লাহকে অখুশি করা যাবে না। এই জন্য আমি এই সূরাটা বললাম যে বিজয় অর্জনের পদ্ধতি হলো দুইটা। কয়টা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই দুই পদ্ধতির বাইরে যদি আমরা যাই তাহলে আবার কিন্তু আমাদের বিপদ, তাহলে রহমত থাকবে না। হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, আমার ইউনিভার্সিটির বন্ধুরা আমার চোখের সামনে শহীদ হয়েছে। আমিও আমার জীবনের বাসনা ছিল শহীদ হব, কারণ শাহাদাত বরণ করলে আপনারা জানেন আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব করেন না, বিচার করেন না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন। এইজন্য সারা জীবনের আমার স্বপ্ন, আমার সাধ, আল্লাহ যেন শহীদি মৃত্যু দান করেন, আল্লাহ যেন শহীদ হিসাবে আমাদেরকে কবুল করেন। প্রত্যেকে এই দোয়া করবেন, প্রত্যেকের জন্য। যদি শাহাদাতের এই তীব্র আকাঙ্ক্ষা আপনার মনে থাকে, আর যদি মাঠে ময়দানে আপনি ইসলামের জন্য শহীদ হতে নাও পারেন, যদি স্বাভাবিক মৃত্যু শুয়ে শুয়ে হয় ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেবেন। এজন্য আমাদের হৃদয়ে এই তামান্না থাকতে হবে, এবং শাহাদাতের চেতনাটা না থাকলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। হাদিসের কথা, রাসূলুল্লাহ বলেছেন যদি মুসলমানদের অন্তরে শাহাদাতের চেতনা না থাকে, শহীদের মৃত্যুর তামান্না না থাকে, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিচে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং দলীয় আদর্শের ক্ষেত্রে আমি বারবার বলি যে একজন মুসলিম হিসেবে কোরআন এবং হাদিসের আদর্শের বাইরে আমরা যেতে পারবো না। কোরআন এবং সুন্নাহর আদর্শের বাইরে মানবরচিত কোনো মতবাদ আমরা সমর্থন করতে পারবো না। যদি করি দুনিয়ায় ক্ষমতা পাবো, কিন্তু মরার সাথে সাথে কিন্তু হাড়গোড় গুঁড়ি করে ফেলবে ফেরেশতা। এই জন্য এই বিষয়টা আপনারা একটু বুঝবেন, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমাদের দলীয় ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন কোরআন সুন্নাহর আলোকে আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশে, আমি শেষ করে দিচ্ছি, আমাদের দেশে যে সকল মতবাদগুলো, দলগুলো প্রচলিত আছে, যারা রাজনৈতিক অঙ্গনে আছেন, এদের ভিতর একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনি যদি অন্য কিছু করতে চান, আপনার স্বাধীনতা আছে, আমি বাধা দেওয়ার অধিকার রাখি না, কিন্তু আমি বোঝানোর অধিকার তো রাখি। আমি যতটুকু বুঝি কোরআন হাদিস থেকে, এতটুকু তো আপনাকে আমি বলতে পারি। গ্রহণ করা না করা আপনার বিষয়। তো এক্ষেত্রে একটা দলের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, অর্থাৎ স্রষ্টা বলতে কেউ নেই, সেকুলারিজম বা নাস্তিকবাদ। এই দল যদি কোন মুসলমান এর সাথে মানে সংশ্লিষ্ট হয়, তাহলে তার পরকালীন জীবন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আরেকটা দলের আদর্শ হলো people is the all source of power, অর্থাৎ জনগণ হলো সকল ক্ষমতার উৎস। অথচ আল্লাহ বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা আল-বাকারা। আল্লাহ বলেন যে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন। অথচ ওনারা বলতেছেন জনগণ। তাহলে এখানে শিরক হয়ে যাচ্ছে কিনা? এই জন্য একজন মুসলিম হিসাবে এই ধরনের কাজ করা যাবে না। যারা এটা করে তাদের সমর্থন করা যাবে না। এরপর যদি আপনার মন চায় সেটা আপনার বিষয়, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম হিসাবে এই জাতীয় কাজ আমরা করতে পারবো না। কোরআন এবং সুন্নাহ বলছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেকটা আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। কত শত শত আয়াত বলা যাবে। সুতরাং এই বিষয়টাকে সামনে রেখে, যেহেতু আমাদের পরকালীন জীবন আছে, তাই যেই পথে চললে, যেই
সিস্টেমে চললে আল্লাহ খুশি হন, দুনিয়া এবং পরকালে আমাদের নাজাত পাওয়া যায়, ওই কাজটাই আমাদের করতে হবে। তাইতে আমাদের ভালো লাগুক আর মন্দ লাগুক, ভালো লাগুক আর মন্দ লাগুক, সময় নিয়ে আমি তো কথা বলতে পারলাম না। সূরা ইব্রাহিমের একটা আয়াত আপনারা পড়বেন 13, 14, 15, 16 এবং 21, 22, 23 সূরা ইব্রাহিম। এখানে এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে পরকালীন জীবনে মানব রচিত মতবাদের অধীনে যারা তাদের জীবন চালিয়েছে তারা তো এখানে ধরা পড়ে যাবে। কি হবে? ধরা খেয়ে যাবে। তখন অনুসারীরা নেতাদেরকে বলবে যে আমরা তো সারা জীবন আপনাদের কথা শুনেছি, আপনারা যা বলেছেন আমরা তাই করেছি। এই যে যুবকরা নেতা হঠাৎ দেয় লাভ দিয়েছে, সব কোপায়া ভাঙচুর করে সুন্নাত করে দেয়, এটা হয় না? এরা তাকে বলবে যে আপনার আদেশে এই কাজগুলো আমরা করেছি, আল্লাহ তো আমাদের ধরে ফেলাইছে, এখন আল্লাহর কাছ থেকে আমাদের ছাড়াই আনেন, আমাদের মুক্ত করে দেন। তখন নেতারা কি বলবে জানেন? আয়াতটা তো কি জানো একটা ওই যে ফাহাদিন যে আয়াতটা আমার মুখস্থ নেই, সূরা ইব্রাহিমের আমি রেফারেন্স দিলাম আপনারা দেখেন। তো তখন এই অনুসারীরা বলবে যে দেখো দুনিয়ার জীবনে আমরা বলেছি ওটা দুনিয়ার বিষয়, তোমাদের কি আমরা কোরআন এবং হাদিস দিয়ে আয়াত দিয়ে বলতাম যে এই কাজ করো? অনুসারীরা বলবে না, তা তো বলতেন না। তাহলে আমাদের পিছনে আসতে কেন? খেয়াল করেন ওই বিপদের সময়, এখন আমি নিজেই আছি বিপদে, তোমার আমি কি করব? আমি কিছু করতে পারবো না। কিন্তু আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, আমরা যারা তার নেতৃত্বে চলি, আমাদের রাসূল আমাদের না নিয়ে জান্নাতে যাবেন না। এই জন্য এই নেতার অনুসরণ করতে হবে, এই নেতার আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ঘন্টা কথা বলা যাবে। আসলে আনন্দের সময় তো যাও আপনাদের কষ্ট দিব না। এই যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকে মাফ করে দিবেন, এবং আপনারা নেতৃত্বে যারা আছেন সবাই মিলে বিশেষ সুন্দর করে আমাদের এই দেশটাকে করতে হবে। দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, দেশ যদি খারাপ থাকে আমরা খারাপ থাকবো। তাইতে আপনার দল পাওয়ারে থাক আর না থাক, যেহেতু এই দেশের নাগরিক আমরা, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। এই জন্য কোনো ধরনের অন্যায় অপরাধ যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ যে বিজয় জীবনের বিনিময় দিয়েছেন, হাজার হাজার ভাইদের জীবনের বিনিময়ে আল্লাহ যে বিজয় দিয়েছেন, তারা আমাদের কাঁধে যে দায়িত্ব দিয়ে গেলেন, এই দায়িত্ব যেন আমরা ইসলামী পদ্ধতিতে সুন্দরভাবে আগায় নিতে পারি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।